বন্ধুরা, জীবন আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু মাঝে মাঝে ছোট ছোট ঘটনাই সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায়। আজকে এমনই এক গল্প যেটা আপনাদের হৃদয়ে দাগ কেটে যাবে। শুনুন, শেষ 5 টাকার দাম। রোহান একটা 10 বছরের ছেলে, বাবার সাথে থাকে কলকাতার এক ছোট্ট পাড়ায়। মা বহুদিন আগেই প্রয়াত। বাবা রিক্সা চালায়। তাদের অবস্থা খুব একটা ভালো নয়। রোহানের ইচ্ছে ছিল স্কুলে যাওয়ার, কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি। তবে ওর একটা ছোট্ট চাকরি ছিল, এক চায়ের দোকানে গ্লাস ধোয়া আর কাস্টমারদের কাছে চা পৌঁছে দেওয়া। প্রতিদিনের মতো আজও সকালে দোকানে যায় রোহান। দোকানদার কাকা তাকে দেখে বলে, আজ এত দেরি করেছিস রে? রোহান মাথা নিচু করে বলে, বাবা অসুস্থ, তাই একটু দেরি হয়ে গেল। একজন কাস্টমার চা দিয়ে রোহানের দিকে 5 টাকার একটা পুরো নোট বাড়িয়ে দেয়। নোটটা ছিঁড়ে গেছে একদিক থেকে। দোকানদার দেখে বলে, এটা তো চলবে না, ফেলে দে। রোহান টাকাটা ফেলে না, পকেটে রেখে দেয়। রাতে বাড়ি ফিরে বাবার জন্য ওষুধ আনতে যায় রোহান। দোকানে গিয়ে দেখে ওষুধের দাম 5 টাকা বেশি। রোহানের চোখে জল চলে আসে। ওর কাছে আর কিছুই নেই। সে চুপ করে সে পুরনো 5 টাকার নোটটা বের করে দোকানদারকে দেয়। দোকানদার একটু অবাক হয়ে বলে, এটা তো ছিঁড়ে গেছে। রোহান কাঁপা কাঁপা স্বরে বলে, স্যার, এটা আমার বাবার জীবন বাঁচাতে পারে, প্লিজ। দোকানদার এক মুহূর্তে চুপ করে থেকে বলে, আয় রে, তোর বাবার জন্য আজ আমি তোর টাকাটা নিয়ে নি। সে রোহানের চোখে সত্যতা দেখতে পায়। রোহানি হাসি মুখে বাড়ি ফিরে যায়। তার কাছে এটা শুধু একটা নোট নয়, তার ভালোবাসা, তার চেষ্টা আর তার দায়িত্ব। জীবনে টাকা বড় বিষয় নয়, তাকে কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটাই বড় কথা। ভালোবাসা আর দায়িত্ববোধ, এই দুটি গুণ যে কোনো জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? যদি হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একবার লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনাদের মতামত। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নতুন গল্প পেতে বেল আইকনটি টিপে রাখুন। আবার দেখা হবে এক নতুন গল্পে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।